গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ভারতীয় হাইকমিশনারের বক্তব্য এটা স্পষ্ট যে বিগত সরকারের সময় এমন কিছু চুক্তি হয়েছে বা লিখিত দেয়া হয়েছে ভারতকে যাতে তারা সীমান্তে ক্ষেত্র বিশেষে কাঁটাতার নির্মাণ করতে পারেন। এ বিষয়ে আসলে কতদূর আসলেই দেয়া হয়েছে এবং কতদূর প্রকাশ্যে এসেছে সেটা একটা প্রশ্ন। এবং যদি আসলে এই ধরনের অধিকার ভারতকে দেয়া হয় এর আগের সরকারের তরফ থেকে, বাংলাদেশের আসলে কি করণীয় রয়েছে সেক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বললেন, বাংলাদেশ ভারত সীমান্ত ম্যানেজমেন্ট কিভাবে হবে তার উপর একটা 1975-এর বর্ডার গাইডলাইন্স আছে এবং সেটা দুই পক্ষ চুক্তি করা এবং সেটাই আমরা মেনে চলেছি এতদিন। এর বাইরে একপাক্ষিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে অথবা ভারতের পক্ষ থেকে ব্যবস্থা বর্ডার ব্যবহারের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি হয়েছে কিনা এটা আমার জানা নেই। আর যদি সেটা হয়ে থাকে সেটা আমি মনে করি যে আমাদের 75-এর যে বর্ডার গাইডলাইন্স এগ্রিড, দ্বিপাক্ষিকভাবে এগ্রিড যে বর্ডার গাইডলাইন্স আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং এটা আমার কাছে আমার ধারণা যে এই ধরনের কোনো চুক্তি হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখি না। তার কারণ হচ্ছে যে কোনো দেশেরই বর্ডারে একটা আপনি নো ম্যানস ল্যান্ডের মতো জায়গা থাকে। 150 ইয়ার্স বলা হয়, আমরা 150 গজ জায়গা রাখা হয় দুই দিকেই। তো এটার মধ্যে আপনি কিভাবে ব্যবহার করবেন? আর এটা আমি তো এটা বুঝতে পারছি না। তো কাজে যে কথাটা বললেন আপনি যে ভারতের সাথে একপাক্ষিকভাবে এরকম কোনো আয়োজনের বা এরকম কোনো চুক্তি হয়েছে সেটা আমার জানা নাই। কিন্তু আমার জানা মতে 75 বর্ডার গাইডলাইন্সটাই এখনও কার্যকর এবং সেটার ভিত্তিতেই বাংলাদেশ এখন প্রতিবাদটা করছে যে তোমরা শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো কাঁটাতারে বেড়া তুলতে পারো না, এর বাইরে তোমরা দিতে পারো, কিন্তু সেটা আমাদের আপত্তি আছে। কিন্তু যেহেতু সেটা তাদের সার্বভৌম সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারবো, কিন্তু তারা ইচ্ছা করলে সেটা করতে পারেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন যে 150 গজের ভেতরে যদি তারা করেন তাদের সীমান্তের মধ্যে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই 150 গজ জায়গাটা এখানে বাংলাদেশের সহমত ছাড়া সেটা তাদের করার অধিকার নাই। সেটা যদি তারা করতে যায় তাহলে সেখানে জটিলতা বাড়বে, যেটা গত কদিন ধরে আমরা দেখছি। এটা আমার মনে হয় অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত। 75-এর যে চুক্তি সেই অনুযায়ী এই যে এখন দহগ্রামে যা তারা করছেন বা বলছেন যে তাদের মধ্যে এই ব্যাপারে একটা সমঝোতা রয়েছে, সেটা আপনার বিচারে সঠিক নয়? আমার এরকম জানা নাই। এবং আঙ্গরপোতা দহগ্রামের ক্ষেত্রেও যে কটা দলিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বীকৃত, যৌথভাবে স্বীকৃত বা গৃহীত, তার একটা হচ্ছে 1982-তে এই দহগ্রাম আঙ্গরপোতা নিয়ে মানে এগুলো কিভাবে ব্যবহার করা হবে তার উপর একটা এমইউতে দুই দেশ সাইন করেছিল, সে 1982 অক্টোবরে। তারপরে সে জুন 1992-তে 6 ঘন্টা করে ওই যে পথ যেটা দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য, পরবর্তীতে এসে 2001-2 সালে তখন 24 ঘন্টা আমাদেরকে দিয়েছে। এর বাইরে এই দহগ্রাম নিয়ে, আঙ্গরপোতা দহগ্রাম নিয়ে এর পরবর্তীতে আমাদের ল্যান্ড বাউন্ডারি যখন সেটেল হলো সেটা 2015 সালে, এই কটা মূলত দলিল দ্বিপাক্ষিকভাবে এই অঞ্চল ব্যবহারের জন্য। আর সামগ্রিক বাংলাদেশ ভারত সীমান্ত যদি বলেন 4134 কিলোমিটার মতো, সেটার ব্যাপারে ওই 1975-এর বর্ডার গাইডলাইন্স প্রযোজ্য। এর বাইরে আমার জানা মতে অন্য কোনো বিষয় আছে বলে আমি জানি না। আজকে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য আমরা খানিকটা শুনছিলাম, সেখানে দুপক্ষেরই স্বার্থেই যে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রক্ষা করা প্রয়োজন সেটার কথা তিনি বলছিলেন। আরেকটা কথা তিনি বলছিলেন যে সম্পর্কের ব্যাপারটা তখনই আসবে যখন একটা নির্বাচিত সরকার থাকবে। এই দুটো মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? শেষ মন্তব্যটা দিয়েই বলি, এটা আমার ধারণা ভারত সরকারের সেনাপ্রধান বলেছেন আজকে কথাটা, কিন্তু ভারত সরকারেরই বাংলাদেশ সম্পর্কে তাদের বর্তমান অবস্থান, অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে যে একটা নির্বাচিত সরকার হলেই ফুল স্পেকট্রাম রিলেশনশিপটা চালু হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অভিমান হিসাবে সেটা ভালো, কিন্তু নীতি হিসাবে সেটা আমার মনে হয় যথেষ্ট নয়। কেন বললাম কথাটা? তালেবান তো নির্বাচিত সরকার না আফগানিস্তানের। তালেবানের সাথে কিন্তু তার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে এই সাম্প্রতিককালে। তো তার অর্থটা কি দাঁড়াচ্ছে?
যে আপনি বাংলাদেশ আপনার নিকটতম প্রতিবেশী, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের একটা বড় ধরনের ইচ্ছার প্রতিফলন হিসেবে আছে, সরকারটা এখানে আছে। আর বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে না যার থেকে ভারতের সাথে আমাদের নীতিগত অবস্থানের খুব বেশি পরিবর্তন হয়েছে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত। তো কাজে সেই ক্ষেত্রে আপনি ফুল স্পেকট্রাম রিলেশনশিপ অথবা সম্পর্কটাকে পুরা স্তরে চালাতে আপত্তি, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবেন, এটা আমার কাছে একটু বোধহয় নীতিগতভাবে মনে হচ্ছে যে আরেকটু বোধহয় চিন্তার জায়গা আছে।